প্রাচীন চীনের ঐতিহ্যবাহী বাঁশি বা দিজি তৈরির ইতিহাস কয়েক হাজার বছরের এক অসাধারণ যাত্রা। এই গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় ৯,০০০ বছর আগে। শুরুতে চীনের কারিগররা বাঁশ নয়, বরং বড় পাখির হাড় দিয়ে বাঁশি তৈরি করতেন। তবে হান রাজবংশের সময় থেকে বাঁশের ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে। প্রচলিত আছে যে দক্ষ কারিগররা পাহাড়ি অঞ্চলের বিশেষ এক ধরনের তিক্ত বাঁশ খুঁজে বের করতেন, যা বছরের পর বছর ধরে রোদে শুকিয়ে তৈরি করা হতো। এই বাঁশিটির অনন্য বৈশিষ্ট্য হল এর মো কং নামক একটি বিশেষ ছিদ্র। কিংবদন্তি অনুসারে এক প্রাচীন কারিগর লক্ষ্য করেন যে বাঁশির একটি ছিদ্রে যদি বাঁশের ভেতরের একদম পাতলা ঝিল্লি লাগিয়ে দেওয়া হয়, তবে সুরটি আরও বেশি প্রাণবন্ত এবং উজ্জ্বল শোনায়। এই ঝিল্লি বা ডিমো ব্যবহারের কারণেই চীনা বাঁশিতে এক ধরনের বিশেষ কম্পন বা বুম তৈরি হয়, যা অন্য কোনো সাধারণ বাঁশিতে পাওয়া যায় না। কালক্রমে এই বাঁশি রাজদরবারের আভিজাত্য থেকে শুরু করে সাধারণ কৃষকের মাঠের গান সবখানেই মিশে যায়। আজও প্রতিটি ঐতিহ্যবাহী চীনা বাঁশিতে কারিগররা নিপুণ হাতে খোদাই করেন প্রাচীন কবিতা, যা কয়েক হাজার বছরের সংস্কৃতিকে আজও জীবন্ত করে রেখেছে। এই সুর কেবল বিনোদন নয়, বরং প্রকৃতির সাথে আত্মার সংযোগের এক মাধ্যম হিসেবে আজও সমাদৃত।